নমস্কার বন্ধুরা, স্কুল ছাত্রদের জন্য আমরা কম্পিউটার ক্লাস করছি। আমরা কম্পিউটার বেসিক্স ক্লাসের আজ চতুর্থ পর্বে আছি। এর আগে 3টি পর্ব আমরা করেছি। এর ঠিক আগের পর্বগুলিতে আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করেছি, মাউস নিয়ে আলোচনা করেছি। কিবোর্ড, মাউস এগুলো হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস। আজকে আমরা একটি প্র্যাকটিক্যাল ক্লাস করব, কিভাবে ফাইলস তৈরি করা হয়, কিভাবে ফোল্ডার তৈরি করা হয়, কিভাবে সাব ফোল্ডার তৈরি করা হয়, কিভাবে ফোল্ডারকে ডিলিট করা যায়, কিভাবে ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়, রিনেম করা যায়, এবং কিভাবে ফোল্ডার বা ফাইলকে মুভ করা যায়। এগুলো আমরা আজ প্র্যাকটিক্যালি শিখব। চলুন তাহলে আমরা কম্পিউটারে যাই। আমরা এবার আলোচনা করব কিভাবে ফাইলস এবং ফোল্ডারসগুলি তৈরি করা যায়, সাব ফোল্ডারগুলি তৈরি করা যায়। আমরা ডেস্কটপের একদিকে অনেকটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এবং আরেক দিকে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, ছোট ছোট অনেকগুলো ছবি। এগুলির প্রত্যেকটিকে বলা হয় আইকন। প্রথমে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়। ফোল্ডার তৈরি করার অনেকগুলি উপায় আছে। কম্পিউটারে কোনো একটি নির্দিষ্ট কাজ একাধিকভাবে করা যায়, যেটা সবথেকে সহজ এবং স্টুডেন্টদের জানার দরকার, সেটাই আলোচনা করছি। কম্পিউটারের মনিটরের উপরে কিছু জায়গায় আইকন থাকে এবং কিছু জায়গা ফাঁকা থাকে। যে কোনো একটি ফাঁকা জায়গায় মাউস এর পয়েন্টার এনে আমরা মাউসে রাইট ক্লিক করব। আমি রাইট ক্লিক করলাম, একটা উইন্ডো এসছে, এটাকে বড় করে দেখাই। এই উইন্ডোর নিচের দিক থেকে 4 নম্বর আমরা নিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, নিউ। যে পপ আপ উইন্ডোটি চলে এসছে তার একদম উপরে রয়েছে ফোল্ডার। আমরা ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল আমাদের ডেস্কটপের উপরে, যেটি নিউ ফোল্ডার নামে দেখা যাচ্ছে। এটাকে এখন নাম লেখা যাবে। আমরা যে কোনো নাম দিয়ে সেভ করি। ধরে নিই এটার নাম দিলাম অ্যামেজিং ক্লাস, AMAZING, একটা স্পেস দিলাম CLASS, অ্যামেজিং ক্লাস। তাহলে অ্যামেজিং ক্লাস নামে একটি ফোল্ডার তৈরি হলো। এই ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার নিয়ে গেলাম, ডেসক্রিপশন এলো এমটি ফোল্ডার। এই ফোল্ডারটি এইমাত্র তৈরি করেছি, এর মধ্যে কিছু নেই। আমরা এর মধ্যে অনেকগুলো সাব ফোল্ডার তৈরি করব। প্রথমে সাব ফোল্ডার তৈরি করতে গেলে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পদ্ধতিটা খুব সহজ। আমরা অনেক রকমভাবে ওপেন করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুটি উপায় ব্যবহার করি। প্রথম উপায় হচ্ছে এর উপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি দুবার ক্লিক করা, যাকে বলে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে এই ফোল্ডারটি খুললো, এর ভেতরে কিছু নেই। আরেকটি উপায় হচ্ছে এই ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট ক্লিক করা। রাইট ক্লিক করলে একদম উপরে ওপেন বলে একটা অপশন আছে, ওপেন ক্লিক করলে এটা খুলে যাবে। যেভাবে আগের ফোল্ডারটি তৈরি করেছি ডেস্কটপের উপরে, সেইভাবে এখানে আরও আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করাকে বলা হয় সাব ফোল্ডার। কিভাবে করব? আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে একটি উইন্ডো আসবে, নিচের দিকে থাকবে নিউ। নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। আবার দেখাই, রাইট ক্লিক করব, নিচের দিকে রয়েছে নিউ। নিউতে মাউস পয়েন্টার আনার সঙ্গে সঙ্গে একটি পপ আপ উইন্ডো চলে আসবে, তার একদম উপরে রয়েছে ফোল্ডার। এখানে ক্লিক করব। একটি ফোল্ডার তৈরি হয়েছে নিউ ফোল্ডার নামে। এটাকে আমরা নাম দিতে পারি যে কোনো। এটাকে নাম দিই পিকচার, PICTURES, পিকচার্স।
এখানে আরও দুটি সাব ফোল্ডার তৈরি করব। পদ্ধতি একই। প্রথমে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে নিচের দিকে নিউ আসবে। নিউ এর উপরে কার্সার নিয়ে গেলে একটি উইন্ডো চলে আসবে, ফোল্ডার। এখানেও নিউ ফোল্ডার নামে আরেকটি ফোল্ডার তৈরি হয়েছে। আমরা এটার নাম দিতে পারি টেক্সট, TEXTS, টেক্সট। যে কোনো জায়গায় একটা ক্লিক করলে টেক্সট নামে একটি সাব ফোল্ডার তৈরি হলো। আমরা এখানে আরেকটি ফোল্ডার তৈরি করব। রাইট ক্লিক, ফাঁকা জায়গায় নিচের দিকে নিউ, নিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি উইন্ডো চলে আসবে, ফোল্ডার। এবং এটার নাম দিই ইংলিশ, ENGLISH। তাহলে আমরা এখানে তিনটি ফোল্ডার তৈরি করেছি। ফোল্ডারের ভিতরে ফোল্ডার মানে সাব ফোল্ডার। আমরা ব্যাকে চলে আসি। ব্যাকে আসতে গেলে কি করতে হবে? ডেস্কটপের একদম উপরের দিকে তিনটি অপশান আছে। একটা মাইনাস, যেটাকে মিনিমাইজ বলে, তারপরে রিস্টোর ডাউন, এবং সর্বশেষ আছে ক্লোজ। ক্লোজ টিপে দিলাম, আমাদের পাতাটি বন্ধ হয়ে গেল। আমরা ডেস্কটপে ফিরে এলাম। ডেস্কটপে আমরা যে ফোল্ডারটি তৈরি করেছি সেটি একবার দেখে নিই। অ্যামেজিং ক্লাস, এটাকে ওপেন করব। খুব তাড়াতাড়ি এর উপরে দুবার ক্লিক করব, লেফট ক্লিক, এটা খুলে গেল। এবং এর ভেতরে তিনটি ফোল্ডার তৈরি হয়েছে। এখান থেকে একটি ফোল্ডার ডিলিট করব। অর্থাৎ এবারের কাজ হচ্ছে কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয়। কাজটি খুবই সহজ। যে ফোল্ডারটি ডিলিট করব সেটিকে প্রথমে ক্লিক করে চুজ করে নেব। ধরা যাক আমরা ইংলিশটাকে ডিলিট করতে চাই। ইংলিশ এই ফোল্ডারটির উপরে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এবারে রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলে একটি উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোর একদম নিচের দিকে ডিলিট বলে একটি অপশান আছে। আমরা যদি ডিলিট ক্লিক করি তাহলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। ডিলিট ক্লিক করলাম। এবার সত্যি সত্যি আমরা এটাকে ডিলিট করতে চাইছি কিনা তার জন্য কনফার্মেশন চাইছে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দি রিসাইকেল বিন? এবং নিচের দিকে আছে ইয়েস নো। যদি ইয়েস ক্লিক করি তাহলে ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। যদি নো ক্লিক করি তাহলে ফোল্ডারটি ডিলিট হবে না, এই অ্যাকশানটি ক্যান্সেল হয়ে যাবে। আমরা এটাকে ডিলিট করতে চাই, সুতরাং ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই ফোল্ডারটি ডিলিট হয়ে গেল। এখানে এখন কেবলমাত্র দুটি ফোল্ডার দেখা যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ফোল্ডার ডিলিট করতে পারি, ক্রিয়েট করতে পারি। এবার হচ্ছে রিনেম, কিভাবে ফোল্ডারে রিনেম করতে হয়। এখান থেকে দেখা যাচ্ছে যে এই ফোল্ডারে দুটি নাম আমরা একটু আগে লিখেছি, সেই দুটি নাম আছে, একটি পিকচার, একটি টেক্সট। আমরা টেক্সট এটাকে নামটা পরিবর্তন করতে চাই, এটাকে ক্লিক করে সিলেক্ট করব। একই রকমভাবে রাইট ক্লিক করব, একটা বড় উইন্ডো আসবে, সেই উইন্ডোর একেবারে নিচের দিকে আমরা চলে যাব। ডিলিটের নিচেই রয়েছে রিনেম। আমরা যদি রিনেম ক্লিক করি তাহলে নাম লেখার একটা জায়গা দেবে। রিনেম ক্লিক করলাম এবং এখানে নাম লেখার জন্য আমাদেরকে একটি জায়গা দিল। এখানে আমরা রিনেম করে যেটা রাখতে চাই সেটা রাখতে পারি। আমরা এখানে লিখব ভিডিওস, VIDEOS, এন্টার দিলাম। টেক্সট ফোল্ডারটির নাম পরিবর্তন হয়ে ভিডিওস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারি। একটি ফোল্ডার তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই এই অপশানটি আসে। আমরা তখন যদি নামটা সঠিক নামটা না লিখতে পারি, না দিতে পারি, তাহলে পরবর্তীকালে যে কোনো সময় নামটি চেঞ্জ করা যায়। এভাবে আমরা নামটি চেঞ্জ করলাম।
এবারে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে আমরা কপি করব কোনো একটি ফোল্ডার, সেই ফোল্ডারটাকে কিভাবে কপি করব। আমরা কপি করার জন্য আমরা যে কোনো একটি ফোল্ডারকে বেছে নেব। ধরা যাক পিকচার নামক ফোল্ডারটির কপি করতে চাই, তাহলে পিকচারকে মাউস পয়েন্টার এনে আমরা এবার ক্লিক করে এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব। একই রকমভাবে রাইট ক্লিক করলে নিচের দিকে একটি অপশান আসবে কপি। আমরা মাউস পয়েন্টার আনলাম, কপির উপরে রেখে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এবার কোথায় এটিকে পেস্ট করব? ধরা যাক আমরা ভিডিওর এই ফোল্ডারের মধ্যে ওটিকে পেস্ট করতে চাই, তাহলে ভিডিও ফোল্ডারটি ওপেন করব, ফাঁকা, এর ভেতরে কিছু নেই। আমরা এখানে রাইট ক্লিক করব এবং এখানে একটি পেস্ট অপশান এসছে, পেস্ট ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে পিকচার্স নামে। আমরা মনে করি এখানে আরেকটি কপি করব, পাশাপাশি থাকে, দেখি কেমন দেখায়। পিকচার্স, রাইট ক্লিক, নিচের দিকে অপশান কপি, কপিতে ক্লিক করলাম এবং এই পিকচারের কাছাকাছি আমরা ওটাকে রাইট ক্লিক করলাম, পেস্ট করলাম। পিকচার্স আগেই ছিল, পিকচার্স কপি বলে এই ফোল্ডারটির একটি কপি তৈরি হলো। এইভাবে আমরা আমাদের যে কোনো ডকুমেন্টকে কম্পিউটারের বিভিন্ন অংশে কপি করে রেখে দিতে পারি, যাতে কোনো কারণে একটি ফোল্ডার যদি ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে অন্য জায়গায় তার কপিটি থাকবে, আমাদের ডেটাটি হারাবে না। আজকের আলোচনাতে আমরা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারের ভেতরে অনেকগুলো সাব ফোল্ডার তৈরি করলাম। আমরা নাম পরিবর্তন করা শিখলাম, কপি করা শিখলাম, ডিলিট করা শিখলাম। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। আরেকটি অনুরোধ, যদি এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান, সবার আগে দেখতে চান, তাহলে যখনই এই ভিডিওগুলি চালাবেন তার নিচে আপনারা লাল অক্ষরে দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখা একটা ওয়ার্ড। যদি আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ওটিকে লাল অক্ষরেই দেখাবে। আপনাদের প্রথম কাজ হবে ওটিকে সাবস্ক্রাইব করে দেওয়া। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কোনো ব্যাপার নেই। আপনাদের সকলকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।